মহানন্দা নবমী। মাঘ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় মহানন্দা নবমী ব্রত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহানন্দ নবমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন দেবী দুর্গার আরাধনা করা হয়। দেবী দুর্গা হলেন শক্তির প্রতীক। হিন্দু ভক্তরা, বিশেষ করে মহিলারা, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি অর্জনের জন্যে দেবী দুর্গার পুজো করেন। বিশ্বাস করা হয় দেবী দুর্গার উপাসনা করলে সমস্ত অশুভ আত্মাকে পরাজিত করা সম্ভব হয়। যারা এই দিন ভক্তি ভরে দেবী দুর্গার উপাসনা করেন তারা অশুভ শক্তিকে পরাস্ত করার শক্তি অর্জন করেন এবং সমস্ত দুঃখ ও শোক থেকে মুক্তি লাভ করেন। হিন্দু পুরাণ অনুসারে দেবী দুর্গার 9টি রূপ আছে: চন্দ্রঘণ্টা, শৈলপুত্রী, কালরাত্রি, স্কন্দমাতা, ব্রহ্মচারিণী, সিদ্ধিদায়িনী, কুষ্মাণ্ডা, কাত্যায়নী ও মহাগৌরী। মহানন্দ নবমীর দিন দেবী দুর্গার এই সমস্ত রূপের সম্মিলিতভাবে পুজো করা হয়। মহানন্দা নবমীর দিন ভক্তরা ভোরবেলা সূর্যোদয়ের সময়ে গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, গোদাবরী, তুঙ্গভদ্রা প্রভৃতি পবিত্র নদীতে স্নান করে পবিত্রতা অর্জন করে। বিশ্বাস করা হয় পুণ্য স্নানের মাধ্যমে ভক্তরা তার বর্তমান ও পূর্বজীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এই দিন মহিলারা কঠোর উপবাস পালন করে। রাতে চন্দ্র দেবতাকে দেখার পর উপবাস ভঙ্গ করে। দেবী দুর্গাকে এই দিন রাজভোগ, কলাকান্দ, মুড়মুড়া লাড্ডু, রসমালাই, ভাপা আলু, লুচি এবং পাকা তাল, কুচি করা নারকেল, ময়দা ও চিনি দিয়ে তৈরি তালের বড়া নিবেদন করা হয়। মহানন্দা নবমীর ধর্মীয় কথা। পৌরাণিক কাহিনী অনুসারে এক মহাজনের মেয়ে এক শহরে বাস করত। সে ছিল খুবই ধার্মিক প্রকৃতির। সে প্রতিদিন এক পিপল গাছের পুজো করত। দেবী মা লক্ষ্মী সেই পিপল গাছে বাস করতেন। মহাজনের মেয়ের সঙ্গে মা লক্ষ্মীর বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন মা লক্ষ্মী মহাজনের মেয়েকে তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে মহাজনের মেয়েকে অনেক উপহার, খাবার দিয়ে বিদায় করেন। এরপর মা লক্ষ্মী মহাজনের মেয়ের বাড়িতে আসতে চান। গরিব মহাজন এবং তাঁর মেয়ে খুবই চিন্তায় পড়ে যায়। কিভাবে মা লক্ষ্মীকে আপ্যায়ন করা হবে সেই ভেবে। তবুও মহাজনের মেয়ে মা লক্ষ্মীকে তার বাড়িতে নিমন্ত্রণ করেন। মা লক্ষ্মী গণেশকে নিয়ে তার বাড়িতে আসেন। এদিকে এক ঈগল মহাজনের বাড়িতে একটি হীরের মালা ফেলে চলে যায়। মহাজনের মেয়ে সেই মালা বিক্রি করে মা লক্ষ্মী ও গণেশকে অত্যন্ত আদর যত্ন করেন এবং অনেক উপহার দেন ও সেবা করেন। মহাজনের মেয়ের সেবায় সন্তুষ্ট হয়ে মহালক্ষ্মী এবং গণেশ মহাজনের মেয়েকে আশীর্বাদ করেন। মহানন্দা নবমীকে তালা নবমী নামেও ডাকা হয়। ভারতবর্ষের উত্তর
ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, উড়িষ্যাতে প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সাথে এই উৎসব পালিত হয়। পশ্চিমবঙ্গের কনক মন্দির, উড়িষ্যার বিজোড়া মন্দিরে মহানন্দা নবমী উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপিত হয়।